তারা চেয়েছিল ইরানকে থামাতে, চেয়েছিল পারমাণবিক গবেষণা গুড়িয়ে দিতে, চেয়েছিল ভয় দেখিয়ে কূটনৈতিকভাবে ইরানকে একঘরে করতে। কিন্তু 12 দিনের যুদ্ধে যা ঘটেছে তা বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইরানকে আর ভয় দেখানো যাবে না। এই যুদ্ধ শুধু সামরিক সংঘর্ষ ছিল না, ছিল এক চূড়ান্ত প্রতিরোধের ঘোষণা। আজারবাইজানের খাংকেন্দিতে ইসিও সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান স্পষ্ট ভাষায় বলেন, আমাদের সশস্ত্র বাহিনী ইসরায়েলকে বড় শিক্ষা দিয়েছে এবং যুদ্ধ গোটা অঞ্চলে ছড়িয়ে পড়ার আগেই তা থামিয়ে দিয়েছে। তিনি জানান, ইরান আর্টিকেল 51 অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে এবং ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই যুদ্ধ শুরু করেছিল। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ছুটিতে থাকা সামরিক কর্মকর্তা, বেসামরিক মানুষ, এমনকি IAEA অনুমোদিত শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাও তাদের হামলার শিকার হয়। আর এই অপারেশনে সরাসরি অংশ নেয় যুক্তরাষ্ট্র।